বন্ধুরা, আমি দিদির দোকানে বসেছিলাম, তো হঠাৎ একটা ফোন এলো আমাদের পাশের বাড়ি থেকে। একটা খুব জরুরি দরকার আছে, তার জন্য। তো কারণটা আমাকে বললো, কিন্তু তোমাদেরকে আমি এখন বলবো না, পরে ঠিক তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা দেখতে পাবে যে কী কারণে আমাকে ডেকেছে। আর খুবই আর্জেন্ট, তার জন্য আমাকে দোকান ছেড়ে যেতে হলো। আর দিদির বাড়িতে আজ নারায়ণ পুজো আছে, একটু ব্যস্ত ছিল, তাই সকালের দিকটা আমি দোকানে বসেছিলাম। তারপর দিদিকে বস করিয়ে আমি এলাম। তো আমি বিরাটায় নামলাম, দিদির বাড়ি থেকে বিরাটায় এসে সেখানে ফুল, শশা, কলা এগুলো একটু কিনলাম। যেহেতু পূর্ণিমা পুজো, তো বাড়িতে পুজো দেবো একটু, মানে নারায়ণ ঠাকুর যেহেতু আছে, আর একটু মন্দিরেও পুজো দিতে যাব। মিষ্টি কিনলাম, আর একটু দুটো কচুরি আর একটু তরকারি কিনলাম, কারণ পুজো সেরে একটু খাবো। পুলিশ লাইন পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ মাঠটা। এক সপ্তাহ হয়ে গেল দিদি বাড়িতে থাকা। যাই হোক, কোনো একটা দরকারে এসেছিলাম, ভালোই হলো। মনটা কাল থেকে খুবই খারাপ লাগছিল যে নারায়ণ পুজো করতে পারলাম না, কারণ এ মাসে আমার করার কথা ছিল। এর আগে 2 মাস আমি করিনি। এছাড়া আমি প্রত্যেক মাসে মাসেই পুজো করি। তো মন্দিরে একটু ঢুকলাম, দেখি ঠাকুরমশাই কতক্ষণ থাকে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই বলছে হ্যাঁ আছি, আপনি আসুন। তো বাড়িতে কাজকর্ম সেরে, স্নান টান সেরে মন্দিরে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, নারায়ণ ঠাকুর, আর এখানে আছে গোপাল, আমাদের গোপুসোনা। এর আগে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে মন্দিরটা আমাদের, আরেকবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যারা যারা দেখোনি তারা দেখে নাও। এটা শিব মন্দির, মানে একটা মন্দিরের মধ্যেই সব কিছু থাকে। রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, আর এই নন্দী, কালী মায়ের মন্দির, আর হনুমানজি একসাথেই সব থাকে। দেখতে পাচ্ছ কালী মন্দিরে অনেকে পুজো দিতে এসছে, যেহেতু শনিবার আজকে। ঠাকুরমশাই মালা পরাচ্ছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও। তোমরা না জানালে আমি বুঝবো কী করে যে তোমাদের ভালো লাগছে কি না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। আমি যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে পারি। হনুমানজি মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ হনুমানজি ঠাকুর। চলো, আমার পুজো হয়ে গেছে, এরপর বাড়িতে পুজো করব। শাড়ি পরে আসতে পারিনি, নাইটি পরেই চলে এসেছি, কারণ শাড়ি পরতে গেলে দেরি হবে। আমাকে পুজো সেরে আবার দিদি বাড়িতে যেতে হবে, কারণ যাইবো এখনও এসে পৌঁছায়নি, দোকানে বসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কারণে আমার আসা, এই যে দেখছো এগুলো সব ঘর ছিল, সেগুলো সব ভাঙচুর হচ্ছে। এখানে আমার একটি মোটর সাইকেল ছিল, মানে বুলেট গাড়ি আর কি, রাখা ছিল, তো সেইটা সরানোর জন্য এখানে আসা। তো তার আগে দেখতে পাচ্ছি ঘরগুলো সবই ভেঙে দিয়েছে। তো ওরাই নাকি ওই মোটর সাইকেলটা কোনো রকমে সরিয়ে রেখেছে। তো আমি চাবিটা নিয়ে গিয়ে তারপর ওরা আবার আমাদের বাড়ির পাশেই রেখে দিল। এই কারণেই আসা। দেখতে পাচ্ছ ওই যে মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে একজন চালিয়ে। দেখে নাও, আমাদের মোটর সাইকেলটা এর আগেরবারও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমিও দেখে নিই যে কোথাও ক্র্যাচ হয়েছে কি না, কারণ ওরা কি করেছে জানি না, কীভাবে সরিয়েছে। আমার ছেলের এই গাড়িটা খুবই প্রিয়, খুবই যত্ন সহকারে রাখে, কোনো দাগ হতে দেয় না, আর ধুলো পড়তেও দেয় না। যখন ছেলে বাড়ি আসে তখন এই বাইকটা খুব মানে পরিষ্কার করে যত্ন করে রাখে। চলো, আমার বাড়ির পুজো সেরে নিই, সেরে তারপর আবার দিদি বাড়ি যাব। সারা হয়ে গেছে পুজো আমার।
এরপর দিদি বাড়ি যাব। চলো যাওয়া যাক। এখন দুপুর 1টা বাজছে, যেতে করতে 1:30 2টো বেজে যাবে। তো দিদি একবার ফোন করলো, ওর নাকি গ্যাসের সিলিন্ডার দেওয়া আছে গ্যাস ভরানোর জন্য, সেটা আমাকে আনতে বললো। তো সেখানে নেমেছিলাম কিন্তু পেলাম না। তো আবার টোটোয় চেপে দিয়ে আবার বাড়ি ফিরছি। দিদি বাড়ি চলে এসছে। তোমাদেরকে তো দিদি বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখে নাও দিদির বাড়ির নারায়ণ ঠাকুরকে আজ সকালে পুজো হয়েছিল, তো সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।